ধর্ষণ কিন্তু কখনো এটা একটা পুরুষ একটা নারীর সাথে করছে এভাবে করে যদি আপনি জিনিসটা দেখে থাকেন যে দুটো একটা এটা দুটো জেন্ডারের মধ্যে একটা কনফ্লিক্ট, তাহলে আপনি হয়তো একটু ইনাডোমেন্ট জিনিসটাকে আপনি পারসিভ করছেন। ধর্ষণ সবসময় হয় একজন ক্ষমতাবান ব্যক্তি একজন ক্ষমতাহীন ব্যক্তির উপরে তার ক্ষমতার অপব্যবহার করছে, এটাই হচ্ছে আসলে ধর্ষণ। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একজন অপ্রাপ্তবয়স্ক নারী বা মেয়ে শিশুর উপরে তার ক্ষমতার অপব্যবহার করছে। এবং এই জিনিসটা হয় দিস কামস ফ্রম আ সেন্স অফ এন্টাইটলমেন্ট, যে সে এটা করে সে পার পেয়ে যেতে পারবে। সে ওই জায়গাটা পর্যন্ত যায় কি করে? সে যায় কারণ সে তার আরো অনেক আগে সে হয়তো নুসরাত অথবা মনিরা অথবা কারো একজনের প্রোফাইলে গিয়ে হয়তো সে একটা গালি লিখে আসবে। সে জানে কারণ গালিতে লিখতে তার কিচ্ছু হবে না, তাকে কেউ কখনো কিছু বলবে না। আমাদের রাজনৈতিক অঙ্গনে যারা আছেন নারীরা তারা খুব ভালো করে জানে যে ফেসবুক খুললেই আসলে কি পরিমাণ সহিংসতার মুখোমুখি হতে হয়। প্রথম আমারও খারাপ লাগতো, কিন্তু আমার কারণ আমরা সবারই বয়স হয়ে গেছে না, এখন আর খারাপ লাগে। বাবা মা দেখলে এখন আর খারাপ লাগে। আগে প্রথম বাবা মা খুব বলতো যাচ্ছে এগুলো নিয়ে মাকে নিয়ে বলে, আমি বলি বাদ দাও। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বলুক মানুষ বলুক, আমরা তো পরিবারকেও তো একটা আমাদের পরিবারকেও তো বোঝাতে হয়েছে জিনিসগুলো। কি ভাষায় কি অকথ্য ভাষায় গালিগালাজ করে, যে মানুষটা ওই পরিমাণ অকথ্য ভাষায় একটা মোবাইলের আড়ালে একটা স্ক্রিনের আড়ালে নারীদের সাথে ওরকম আচরণ করতে পারে, ওই মানুষটা অবশ্যই চান্স পেলে, যদি সে চান্স পায়, সে সীতাকুণ্ডের কোনো একটা গহীন পাহাড়ে গিয়ে জঙ্গলের ভিতরে একটা মেয়েকে ধর্ষণ করবে। কারণ ওরা হচ্ছে চান্স নেওয়ার মানুষ, ওরা তো জানে যে অ্যাকাউন্টেবিলিটিটা ওদের হবে না। সো মর্যাদাটা সবার আগে আসবে। এখানে নারী শক্তির আজকে আত্মপ্রকাশ হচ্ছে। আমি লিখে দিতে পারি যে আপনারা যদি এখানে অনেকে হয়তো লাইভে যাচ্ছেন, লাইভে যখন আপনারা কমেন্টগুলো দেখবেন, কমেন্টগুলোতেই আপনারা দেখবেন যে এই প্যানেলে যে নারীরা বসে আছে নারীদেরকে নিয়ে কি বলা হচ্ছে। আমি আমার একটু এখানে আসলে একটা চাওয়া বা আশার জায়গা থেকে আমি কি আশা আছে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, ওই জায়গাটা থেকে আমি একটু কথা বলতে চাই। আমরা অনেক সময় দেখে এসেছি যে রাজনৈতিক সংগঠনে নারীদের যে উইংগুলা থেকে থাকে, এটা মূলধারার রাজনৈতিক সংগঠন আমরা দেখে এসেছি, নারীদের উইংগুলা হয় হচ্ছে নারীদের জন্য একটা অর্গানাইজেশনাল একটা বিষয় হয়ে যায়, যে তারা ওখানে যায়, তারা ওখানে তাদের নিজেদের মতন করে অর্গানাইজ করে এবং কোনো না কোনো ভাবে তারা আসলে মূল যে সংগঠনটা, ওই সংগঠনের একটা মিরর অর্গানাইজেশন হয়ে যায়। তারা সংগঠনের প্রত্যেকটা রাজনৈতিক স্ট্যান্স তারা জাস্টিফাই করা শুরু করে এবং তারা একই সাথে সংগঠনকে তারা একটা সাপোর্টের তার সংগঠনের প্রত্যেকটা ডিসিশনে তারা হয়তো সাপোর্ট দেয়, যে এমনকি যখন ওই সংগঠনের ডিসিশনটা হয়তো নারীদের অধিকারের বিপরীতে যেয়ে থাকে। তো আমার যেটা আশা থাকবে নারী শক্তির থেকে, সেটা হচ্ছে যে আপনারা নারী অধিকারের জায়গাটা ধরে রাখবেন এবং ওই জায়গাটাতে আপনারা একদম অটল থাকবেন যে এটা নারী অধিকার নিয়ে কাজ করাটাই হচ্ছে আপনাদের মূল মানে অবজেক্টিভ। ওই জায়গাটাতে আপনারা আসলে ওই জায়গাটা থেকে বিচ্যুত হবেন না।